ওয়েলকাম টু ডুয়ার্স ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। আজকের আনন্দবাজার পেপারে একটি খবর বের হয়েছে। খবরটি দেখুন। আবেগে গ্লানিতে শহরে স্বাগত তসলিমা নাসরিনকে নিয়ে একটি খবর। আমি আপনাদের পেপারটি একটু ভালো করে দেখাই। আবেগে গ্লানিতে শহরে স্বাগত তসলিমা। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট, কারণ তসলিমা নাসরিনের বিভিন্ন লেখা এর আগে পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে এসেছে। দেখুন আপনারা, এই তসলিমা নাসরিন বাংলাদেশের একজন বিতর্কিত নির্বাসিত লেখিকা। তার জন্ম বাংলাদেশের ময়মনসিংহ শহরে হয়েছিল। পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন। তসলিমা নাসরিন বিংশ শতকের 80-র দশকে একজন উদীয়মান কবি হিসাবে তার সাহিত্য জগতে প্রবেশ শুরু হয়। নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা মুক্ত এবং ধর্ম মতবাদ বিরোধী লেখার জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ ইসলামপন্থীদের দ্বারা তিনি আক্রান্ত হন এবং তিনি দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে প্রায় 1 দশক ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এরপর 2004 সালে তিনি ভারতে ফিরে আসেন। কিছুদিন ভারতে থাকার পরে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের আদেশ বলে 2007 সালে তসলিমা নাসরিন কলকাতা ত্যাগ করেন এবং এরপরে 2008 সালে তসলিমা নাসরিন ভারত থেকে নির্বাসিত হয়ে যান। এরপরে তসলিমা নাসরিন ভারত সরকারকে অনুরোধ করেন তিনি অজ্ঞাতবাসে থাকার জন্য। ভারত সরকার সেটি অ্যাকসেপ্ট করে এবং তখন থেকেই তসলিমা নাসরিন ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন। এরপরে দীর্ঘ 19 বছর কেটে যায় এবং দীর্ঘ 19 বছর পরে গতকাল অর্থাৎ 31 জুলাই 2026 সালে তিনি কলকাতায় পুনরায় প্রবেশ করেন। মাত্র 13 বছর বয়সে তসলিমা নাসরিন তিনি কবিতা লেখা শুরু করেন। এরপরে তিনি একের পর এক অনেক কবিতা এবং প্রবন্ধ লেখেন। এই জন্য বাংলাদেশ সরকার তাকে আনন্দ পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত করেন। তার যে বিভিন্ন লেখা এবং প্রবন্ধ সেগুলি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তার লেখাগুলি আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। তার যে লেখাটা বা আত্মজীবনী যে প্রবন্ধটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লজ্জা। এই লজ্জা, তার এই প্রবন্ধটি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষায় এসেছিল এই লজ্জা। নেক্সট হচ্ছে আমার মেয়েবেলা। এটাকে ইংলিশে লেখা হয় মাই গার্লহুড। এছাড়াও রয়েছে উতল হাওয়া বলে একটি প্রবন্ধ। উতল হাওয়া। তাছাড়া রয়েছে দ্বিখণ্ডিত, যেটাকে স্প্লিট এ লাইফ ও বলা হয়। এগুলোর বেশিরভাগই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আগে নিষিদ্ধ ছিল, তবে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এই ব্যানগুলো হটিয়েছে। তো আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ রিডিং।